আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে চলছে সারা দেশের মতো চট্টগ্রামের সীতাকুণ্ডে যে চট্টগ্রাম 4 আসনটি রয়েছে, সেই 4 আসনে কিন্তু চলছে বিভিন্ন ধরনের প্রচারণা, গণসংযোগ থেকে শুরু করে সবকিছুই। ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা, নেতাকর্মীরা। সেই সাথে একটি বিষয় এখানে মুখ্য হয়ে দাঁড়িয়েছে, বিষয়টি হচ্ছে যে গণভোট। আসলে গণভোটটা কি সে সম্পর্কে কিন্তু আমরা এখনো পর্যন্ত এখানে অনেকেই কিন্তু অনেক ভোটার কিন্তু জানেন আসলে গণভোটটা কি। দর্শক, চট্টগ্রামের যে সীতাকুণ্ডটি রয়েছে সেটি একটি শিল্প সমৃদ্ধ একটি অঞ্চল, যেখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের মিল কারখানা তৈরি হচ্ছে, যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করে। সেখানে সেখানে কিন্তু নিয়মিত জনগণের ধার প্রান্তে পৌঁছে যাচ্ছে বিভিন্ন ধরনের প্রার্থীরা। দর্শক, আপনাদেরকে যদি এখানে দেখা যায় যে সীতাকুণ্ডের আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি, চট্টগ্রাম সীতাকুণ্ডের যে দারোগার হাটটি রয়েছে সেই দারোগার হাটের অঞ্চলে, সেখানে কিন্তু আমরা আজকে একটু কথা বলবো জনগণের সাথে যে আসলে গণভোটটা কি। যে শিল্প সমৃদ্ধ অঞ্চল, যেখানে এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র, সেই তারই মাঝে কিন্তু অবস্থানে সীতাকুণ্ডের, সেই সীতাকুণ্ডের জনগণ আসলে কতটুকু জানে যে আসলে গণভোটটা কি, গণভোটটা সম্পর্কে তাদের ধারণাটা কি, কি হবে গণভোটটা যদি হ্যাঁ বা না ভোটে জয়যুক্ত হয়, সেক্ষেত্রে আসলে হার উপকারিতা কি আর নার উপকারিতা কি, আবার সেক্ষেত্রে নার অপকারিতা কি, হার অপকারিতা কি, সে বিষয়ে কিন্তু আমরা কথা বলবো জনগণের সাথে। দর্শক, এখন কিন্তু আমাদের সামনে আমরা একজন আছে, একটু কথা বলতে চাই। যে ভাই, আপনি কি গণভোট সম্পর্কে জানেন? জি অবশ্যই, হ্যাঁ। গণভোটটা কি? গণভোট হচ্ছে আপনার যে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে সনদটা হবে ওটার পরিপ্রেক্ষিতে গণভোটটা আয়োজন করা হয়েছে। এটার ভিতরে আপনার ধরেন একটা প্রধানমন্ত্রী দুইবার বেশি থাকতে পারবে না, তারপর ন্যায় বিচার সবকিছু ওভারঅল মিলে এই গণভোটটার ভোটকে আমরা হ্যাঁ ভোট দিব আর কি, ইনশাল্লাহ। আচ্ছা, এই যে চট্টগ্রামে 4 থেকে শুরু করে সারা দেশে কিন্তু গণভোট সম্পর্কে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 80% জনগণ কিন্তু জানে না। হ্যাঁ, সেক্ষেত্রে কি করলে তারা জানবে আসলে গণভোট? আসলে গণভোটের ব্যাপারে এখনো অনেক জনে জানে না, সেটার জন্য বিভিন্নভাবে সরকারিভাবে বিভিন্ন ক্যাম্পেইন চলতেছে। আমরা বিভিন্নভাবে জনসাধারণকে আমরা বোঝাতে চাইতেছি গণভোট হ্যাঁ ভোট, হ্যাঁ ভোট কি না ভোট কি, এটা দোনোটার ভালো দিক খারাপ দিক দোনোটা দেখাই বলতেছি আমরা। ইনশাল্লাহ আশা করা যায় গণভোট যেহেতু আমাদের 24 পরবর্তী গণ অভ্যুত্থান হয়েছে, এটার পরবর্তীতে সবাই ইনশাল্লাহ হ্যাঁ ভোটের পক্ষে থাকবে। ধন্যবাদ। দর্শক, আমাদেরকে জানাচ্ছিলেন আসলে গণভোট সম্পর্কে যারা জানেন আসলে গণভোটটা সম্পর্কে কি হতে পারে, গণভোটটা হ্যাঁ বা না জয়যুক্ত হলে আসলে তার উপকারিতা কি অপকারিতাটা কি, সে বিষয়ে কিন্তু জানাচ্ছিলেন আমাদেরকে এখানে একজন পথচারী। দর্শক, এই যে যদি গণভোটটা যদি হ্যাঁ যুক্ত হয় সেক্ষেত্রে কি হতে পারে, এবং না জয়যুক্ত হলে সেক্ষেত্রে কি হতে পারে, এমনটা জানাচ্ছিলাম। দর্শক, এই যে এখানে যারা পথচারী আছেন, আমরা যদি একটু ওনাদের সাথে একটু হ্যাঁ এবং না ভোটের সম্পর্কে একটু কথা বলতে চাই। গণভোট কি কি জানেন? গণভোটটা কি জানেন? গণভোট আমি বুঝি না এটা। আচ্ছা, এই যে গণভোটটা সম্পর্কে কি এখন প্রচারণা চলছে, আপনারা জানেন না? আমরা এটা বুঝি না গণভোট। বুঝলেন না? আপনি এই যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে 12 তারিখ কিন্তু যে নির্বাচন হবে, তার পাশাপাশি কিন্তু গণভোটও হবে। সেক্ষেত্রে আপনি কি গণভোট কি হ্যাঁ না এটা আর কি, হ্যাঁ, এটা সম্পর্কে কি জানেন? এটা সম্পর্কে তেমন জানি না। দর্শক, আমাদের যেমনটা জানাচ্ছিলেন যে হা না বিষয়ে আসলে ওনারা তেমন জানেন না আসলে যে হা ভোটটা কি না ভোটটা কি। এই হা না ভোটটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যে সিদ্ধান্তকে কেন্দ্র করে কিন্তু আগামী রাষ্ট্র গঠন হবে, এমনটা কিন্তু জানাচ্ছিলেন আসলে যে দর্শক, এই বিষয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, গণভোটটা কি আপনি জানেন? সালাম আলাইকুম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি জানি গণভোট মানে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সঠিক কথাটা বলা। ইনশাল্লাহ আগামীতে হ্যাঁ ভোট যুক্ত হবে, এটা আমি প্রত্যাশা করি। দর্শক, আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে আসলে একজন ভাই যিনি জানেন, কিন্তু উনি জানাচ্ছিলেন যে বিষয় নিয়ে যখন আমরা কথা বলেছিলাম, উনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে হ্যাঁ ভোটটা কি আসলে এই বিষয়ে। দর্শক, আমরা যদি আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে একটা গণভোট হবে, আপনি জানেন কিনা? জানি তো, সেক্ষেত্রে গণভোটটা কি? অতটুকু জানি না, তবে কিছু গণভোট এটা ওইটা জানি, গণভোট একটা ওই বইটা জানি। এই যে গণভোটটাতে যদি হ্যাঁ বা না জয়যুক্ত, সেক্ষেত্রে আপনারা মানে কি উপকার হবে বা কি ক্ষতি হবে জানেন কিনা? ওইটা তো এখনো অবগত হয়নি। এই যে প্রচারণা যে প্রচার এইদিকে এখনো হ্যাঁ না ভোটের প্রচারণা আসেনি, প্রথম আসছে। ওইটা তো একটা জিনিস জানতে হলে তো একটু বুঝতে হবে। দর্শক, আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে আসলে হ্যাঁ বা না ভোটকে কেন্দ্র করে যে বিষয়টা যে সারা দেশে চলছে যে গণভোট, সেই গণভোটকে কেন্দ্র করে কিন্তু এখনো সারা দেশের মানুষ কিন্তু পুরোপুরি অবগত না। এই বিষয়ে কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন দর্শক, যে
যে গণভোটটি যে অনুষ্ঠিত হবে, যে 12 ফেব্রুয়ারিতে যে গণভোটটি অনুষ্ঠিত হবে, সেই গণভোটকে কেন্দ্র করে কিন্তু এখনো সাধারণ জনগণের যে একটা বিষয় আছে, আসলে গণভোটটা তারা শুনেছে যে হ্যাঁ বা না ভোট একটা বিষয় থাকবে। সে হ্যাঁ বা না ভোটের যে উপকারিতা, যে বা হ্যাঁ দিলে কি হবে আবার না দিলে কি হবে, সেটা কিন্তু তারা আসলে এই বিষয়ে কিন্তু জানে না। দর্শক, এই বিষয়ে যদি আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। খালা, এই যে ফেব্রুয়ারির 12 তারিখ যে ভোট নির্বাচিত ভোটটা হবে, সেখানে জি। কিন্তু একটা গণভোট হবে। যে গণভোট সম্পর্কে আপনি জানেন? হে ভোট আমি দেবো, আমি দাঁড়িপাল্লায় ভোট মারবো। দাঁড়িপাল্লা। এই যে গণভোট, গণভোট জি। সম্পর্কে জানেন কিনা? যে না, গণভোট সম্পর্কে জানেন না? না, দর্শক, এখনো পর্যন্ত কিন্তু যেটা জানাচ্ছিলেন যে আসলে যে গণভোটটা আসলে বিষয়টা কি, সে গণভোট সম্পর্কে কিন্তু সাধারণ পাবলিক এখনো পর্যন্ত অবগত না। কিন্তু হয়তো তারা একটা বিষয় জানে যে হ্যাঁ বা না ভোটের একটা বিষয় থাকে। সেক্ষেত্রে আসলে কোনটার উপকারিতা কি হবে, আসলে হ্যাঁ দিলে কি হবে বা না দিলে কি হবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত সাধারণ জনগণ, যে একটা সাধারণ জনগণের একটা বিষয় রয়েছে, সেই সাধারণ জনগণ কিন্তু সেই বিষয়টি সম্পর্কে অবগত না। দর্শক, আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, যে এই গণভোট সম্পর্কে আপনি কি জানেন? অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সরকার যে ক্ষমতা নেওয়ার পরে এখন যে গণভোটের আয়োজন করছে, আসলে মেজরিটি পার্সেন্ট কিন্তু কি জানে না যে গণভোট কি জিনিস। অনেকের কাছে এই মেসেজটা এখনো ক্লিয়ার আসে নাই যে হ্যাঁ দিলে কি হবে, না দিলে আমার কি হবে। প্রত্যন্ত অঞ্চলে যে যারা আছে তারা এখনো পর্যন্ত এই বিষয়ে অনভিজ্ঞ, কিছুই বলতে পারবে না তারা। তো এই ধরনের গভর্নমেন্টকে, ইউনূস সরকারকে আরো আগেই এই পদক্ষেপ নেওয়া দরকার ছিল, যাতে করে মানুষের কাছে যদি মেসেজটা যদি ক্লিয়ারলি যাইতো, তাহলে আজকে মানুষ সচেতনভাবে উৎসবমুখরভাবে সেই হ্যাঁ ভোট অথবা না ভোট মানুষের পক্ষে দেওয়া লাগতো। কিন্তু আজকে মানুষ সেটা সম্পর্কে কিছুই জানে না। যাকে জিজ্ঞেস করবেন এটা নিয়ে মিশ্র একটা প্রতিক্রিয়া রয়েছে। কেউ বলছে হার পক্ষে, কেউ বলছে না পক্ষে। সাধারণ মানুষ যারা আছে বিভ্রান্তির মুখে। সরকারের আরো আগে ভূমিকা নেওয়া দরকার ছিল, এটা আমার মতামত। দর্শক, আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে আসলে হ্যাঁ বা না ভোট বা গণভোট যে বিষয়টি রয়েছে, সেই গণভোটের যে একটি প্রভাব এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন যে চট্টগ্রাম যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে, চট্টগ্রাম সারা দেশের যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে, সেই প্রত্যন্ত অঞ্চলে তারা কিন্তু হ্যাঁ বা না ভোট বা গণভোট যে বিষয়টি রয়েছে, সে যে 12 ফেব্রুয়ারি যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোট সম্পর্কে কিন্তু তারা এখনো পুরোপুরি জানে না বা সচেতন নয়। আসলে হ্যাঁ ভোটের যে একটা প্রচারণা, সেটা কিন্তু এখনো পর্যন্ত জোরালো হয়নি। কিন্তু নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি, সেক্ষেত্রে এখনো পর্যন্ত তারা কিন্তু হ্যাঁ ভোট বা না ভোট বা গণভোট যে বিষয়টি রয়েছে সেটা সম্পর্কে অবগত না। দর্শক, এই বিষয়ে যদি আমরা আরেকটু কথা বলতে চাই, গণভোটটা কি? গণভোটটা আসলে একটা জুলাই সনদের, যে আমরা সরকার যে জুলাই সনদ স্বাক্ষর করেছে, ওটা একটা মানে ম্যান্ডেট আর কি, যে হ্যাঁ অথবা না। কিন্তু জুলাই সনদ এবং এই গণভোট নিয়ে মানুষের যে জানার পরিধি, এটা কিন্তু খুবই কম। আমরা যারা সাধারণ জনগণ আছে, তারা এখনো পুরোপুরি জানে না যে আসলে তাদের কোনটা দিলে ভালো হবে, যে না ভোট দিলে ভালো হবে না হ্যাঁ ভোট দিলে ভালো হবে। এবং এই জিনিসটা প্রচার এবং প্রচারণা আমি মনে করি একটু কম হয়েছে, এবং এটা আর একটু জোরালো হওয়া দরকার ছিল। এবং প্রত্যন্ত অঞ্চলে যায় এরকম কোনো একটা জিনিস করা দরকার ছিল। আমি মনে করি এটা কম হয়েছে, এবং এটা আরো বেশি করা দরকার ছিল প্রচারণাটা। দর্শক, আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে আসলে যে গণভোটের যে প্রচারণার বিষয়টি রয়েছে, সেই গণভোট সম্পর্কে কিন্তু সাধারণ জনগণ জানে না আসলে যে আসলে গণভোটটা কি, সেই গণভোটের উপকারিতা। বারবার বলছিলাম যে এখানে প্রচারণার যে একটা বিষয় রয়েছে, যে হ্যাঁ ভোট বা না ভোটের একটি প্রচারণার বিষয় আছে, সে প্রচারণা কিন্তু এখনো পর্যন্ত এখানে সঙ্গে বা জোরালোভাবে হয়নি। কিন্তু এই যে প্রচারণা হ্যাঁ ভোট বা না ভোট যে গণভোটের বিষয়টি রয়েছে, সেই বিষয়ে যদি আমরা একটু কথা বলি, এই যে যে সামনে যে একটি গণভোট আছে যে 12 তারিখ, সেই গণভোট সম্পর্কে আপনি কিছু জানেন? দর্শক, আমাদেরকে আসলে যেমনটা আমরা দেখছিলাম যে আসলে গণভোট সম্পর্কে মানুষের আসলে এখনো পর্যন্ত পুরোপুরি ধারণা নেই এবং কি আসলে কি উপায়ে কি সে ধারণাটা আসবে এবং গণভোটটা কি আসবে, সেটা কিন্তু এখনো তারা জানে না। যে আসলে গণভোটের যে একটা বিষয় রয়েছে, সে গণভোটটা কি এখনো পর্যন্ত কিন্তু প্রত্যন্ত অঞ্চলে জনগণের দ্বার প্রান্তে কিন্তু পৌঁছায়নি। এই বিষয়ে যদি আমরা আরেকটু কথা বলতে চাই, ভাই, গণভোটটা সম্পর্কে কি আপনি জানেন? এটা তো জানি ইনশাল্লাহ, হ্যাঁ না ভোটের মধ্যে আর কি। গণভোটটা কি? এটা তো বলতে পারি না সেটা। এই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে বা না জয়যুক্ত হলে কি হতে পারে বা কি হবে? হলে তো একটু ভালো হয় না, ইনশাল্লাহ পক্ষে দেশটা চলবে ইনশাল্লাহ। এটার জন্য আমরা চাই একটা ভালো দেশ চলো, এটা ইনশাল্লাহ।
দর্শক যেমনটা জানাচ্ছিলেন যে আসলে হ্যাঁ বা না ভোটের বিষয়ে যে একটি আমি বর্তমানে যেখানে আছি যে সীতাকুণ্ডের যে দারোগানহাট এলাকা রয়েছে ঠিক সেই দারোগানহাট এলাকায় এখানে কিন্তু যে মানুষের যে প্রত্যন্ত অঞ্চল রয়েছে সাধারণ জনগণের যে একটি বিষয় রয়েছে তারা কিন্তু গণভোট সম্পর্কে এখনো পর্যন্ত ধারণা রাখে না এবং কি হ্যাঁ জয়যুক্ত হলে এবং না জয়যুক্ত হলে তার প্রতিক্রিয়া কী হবে সেটা কিন্তু তারা জানে না। এই বিষয়ে কিন্তু জনগণকে সচেতন করার জন্য এবং জানানোর জন্য যদি আরো পদক্ষেপ নেওয়া হতো সেক্ষেত্রে তারা জানতো বলে আমাদেরকে জনগণ জানাচ্ছিলেন। দর্শক এ ছিল আমার কাছে গণভোট সম্পর্কে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সর্বশেষ রেজাউল পলাশ, এশিয়ান টেলিভিশন, চট্টগ্রাম।